আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়িতে চলাচলের জন্য একটি রাস্তা আছে। সেই রাস্তাটা হঠাৎ করে বিরোধের কারণে যাদের বাড়ির উপর দিয়ে বা পাশ দিয়ে যাচ্ছিলেন এত বছর যাবৎ, তারা বন্ধ করে দিছে হঠাৎ করে। এখন এক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি কি করবেন? বা এর সঠিক সমাধানটা কি? সেই বিষয়ে আজকে কথা বলব। বিষয় হচ্ছে আপনি যেই রাস্তাটা ব্যবহার করে এতদিন যাবৎ চলাফেরা করেছেন, সেই রাস্তাটায় হঠাৎ করে তাদের সাথে বিরোধ হওয়ার কারণে তারা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখন এক্ষেত্রে আপনার যেটা করণীয় সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার বাড়িতে যে মুরব্বীরা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের সাথে কথা বলে দুই পরিবার মিলেমিশে কথা বলে নিতে হবে। একটা চুক্তির মাধ্যমে হোক বা আ আ উঠান বৈঠকের মাধ্যমে হোক, যে করেই হোক সোজা কথা সমঝোতা করে নিতে হবে। যেন যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। আপনি যেন অবাধে চলাফেরা করতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলতে হবে। যদি পারিবারিক উঠান বৈঠকে না হয়, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার যে স্থানীয় সালিশের আছে, লোকজন আছে, অর্থাৎ এলাকার গণ্যমান্য মাতবার আছে, তাদের সাথে কথা বলবেন। তাদের সাথে কথা বলে একটা সালিশের ডেট ডেট নির্ধারণ করবেন। নির্ধারণ করার পরে সালিশের মাধ্যমে, স্থানীয় সালিশের মাধ্যমে সেটা সমাধানের চেষ্টা করবেন। যদি এরপরেও না হয় তখন কী করবেন? এরপরেও যদি না হয় তাহলে আপনার যে ইউনিয়ন আছে, ইউনিয়নের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, তাদের সাথে আপনারা কথা বলবেন। তাদের সাথে কথা বলে একটা অভিযোগ করবেন যে আপনার এই জায়গায় এই পথ ছাড়া আপনার বাড়িতে যাওয়ার চলাচলের মতো আর কোনো ওয়ে নাই। এরকমভাবে উল্লেখ করে আপনার একটি অভিযোগ করতে হবে। যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেয়র এই ২টা জায়গা যাওয়ার পরও আপনি বিফল হন, আপনার এই জায়গায় থেকে কোনো ভালো সুরাহা না আসে, অর্থাৎ আপনার ফয়সালা না হয়ে যায়, আপনি অবাধে চলাফেরা করার মতো সেই আগের মতো স্বাধীনতা না পেয়ে থাকেন, তাহলে আপনি আ আ আপনার যে জেলা, সেই জেলার যে ডিসি মহোদয় আছে, অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় আছে, তার কাছে একটি সিআরপিসি ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারা উল্লেখ করে একটি অভিযোগ করবেন। সেখানে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি যেই পথটা এতদিন যাবৎ ব্যবহার করেছেন, সেই পথটা ছাড়া আপনার বাড়িতে চলাচলের মতো আর কোনো বিকল্প পথ নেই। ওই একটাই পথ আছে যেই পথটা দিয়ে আপনাকে চলাচল করতে হয় এবং ওই পথ দিয়েই আপনাকে চলাফেরা করতে হবে, নয়তো আপনি চলাচল করতে পারবেন না। এরকমভাবে উল্লেখ করবেন। এতে করে আপনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, জেলা ম্যাজিস্ট্রেট স্যার অর্থাৎ ডিসি মহোদয় আছেন, তিনি একটি কাগজ ইনডোস করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অথবা আপনার যে থানা, সেই থানার ওসি মহোদয়ের কাছে, অথবা আপনার যে উপজেলার যে নির্বাহী অফিসার ভূমি আছে তার কাছে একটি কাগজ পাঠাবে। সেই কাগজটা পাঠানোর পরে তারা যে ব্যবস্থা নেওয়া দরকার ঠিক সেই ব্যবস্থাটাই নিবে এবং এতে করে দুই পরিবার, অর্থাৎ আপনি চলাচল করতে চাচ্ছেন এবং যিনি চলাচল করতে দিতে চাচ্ছেন, এই দুইজনের মধ্যে একটা সঠিক সুরাহা ফয়সালা করে দিবে। তো এই হচ্ছে বিষয়। আর আপনি যদি একটানা ওই পথ ধরে ১২ বছর থেকে ২০ বছর পর্যন্ত চলাফেরা করে থাকেন, তাহলে আপনি এই জায়গায় অগ্রাধিকার পাবেন। এই জায়গায় স্পষ্ট বলা আছে যে আপনি যদি ১২ বছর থেকে, অর্থাৎ এক যুগের ক্লাস, অর্থাৎ ১২ বছর থেকে শুরু করে আপনি যদি ২০ বছর পর্যন্ত ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই রাস্তা ব্যবহারের জন্য অগ্রাধিকার পাবেন, সুযোগ পাবেন, এতটুকু নিশ্চয়তা পাবেন। জমি জমা সংক্রান্ত এই বিষয় নিয়ে থানা পুলিশের কোনো কাজ নেই। এই জায়গায় পুলিশ যেটা করে থাকে, অর্থাৎ আপনার বা আমার নিকটস্থ যে থানার অফিসার ইনচার্জ ওসি স্যার থাকেন বা বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা স্যারগণ থাকেন, তারা এতটুকু করে এই কারণে যেন এই জায়গায় কোনো আমলযোগ্য অপরাধ না হয়ে যায়। কারণ অনেক সময় হয় কি, এই জমি জমার এই সমস্ত বিরোধ মেটাতে গিয়ে সালিশের যে লোকজন থাকে তারা এক পক্ষের সবসময় টান টানে। তো এক পক্ষের টান টানতে গেলে হয় কি, ওই জায়গায় একটা বিরোধের সৃষ্টি হয়, মারামারি হয়, তারপরে হত্যা, তারপরে গুরুতর আহত, এইরকম নানা ক্যাটাগরির অপরাধ ক্রাইম নিয়ে জড়ায়া যায়। তো এই ক্ষেত্রে পুলিশ মানবিকতা দেখাতে গিয়ে অনেক সময় দুই পক্ষের ভিতরে একটা সমঝোতা করার জন্য চেষ্টা করে, কিন্তু অনেক সময় এটা সফলও হয়, আবার অনেক সময় এটাতে বিফলও হতে হয়। তো এই সমস্ত ঘটনার জন্য পুলিশের কাছে না গিয়ে, বরং যদি এইরকম কখনো হয় যে আপনি সালিশ করতেছেন, তো সেই জায়গায় মারামারি হইতে পারে বা কেউ মার্ডার হইতে পারে, এইরকম যদি কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পুলিশকে অবগত করতে পারেন আগে, বা সালিশে থাকতে বলতে পারেন, তাদেরকে দাওয়াত করতে পারেন, যেন দুই পক্ষের ভিতরে একটা সুন্দর সুরাহা হয়ে যায়। তবে তাদেরকে দিয়ে করাবেন এইরকম চিন্তাভাবনা করা একেবারেই যাবে না, এটা পুলিশের কাজ না। এটা আপনি স্থানীয় সালিশের যারা লোকজন আছে, আপনার ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার, আপনার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান,
তাদেরকে দিয়ে করাতে হবে। আর যে ক্যাটাগরিতে কথাগুলো বললাম যে আপনি হচ্ছে আপনার স্থানীয় সালিশের মাধ্যমে, বাড়ির গণ্যমান্য মুরব্বীদের মাধ্যমে, আপনার ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়রের মাধ্যমে, অথবা সর্বশেষে ডিসি মহোদয়ের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করতে হবে। তো আশা করি এর পরবর্তীতে যদি এরকম কোনো সমস্যা ফেস করেন, তাহলে আমি যেভাবে কথাগুলো বলেছি এভাবে করলে আমি আশাবাদী আপনি খুব দ্রুতই আপনার যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধান পাবেন। তো ভালো থাকবেন। আর এরকম যদি কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক করবেন। আর এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।